হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার ভিডিও ছাড়ছি, কিছু মনে করবে না। আমি একটি ব্যাগ তৈরি করব, জেমস ব্যাগ ছেলেদের। ব্যাগটি তৈরি করার জন্য হ্যান্ডেলটি প্রথমে 4 ভাঁজ দেবে, তারপরে ভিতরে একটা কাপড় হবে, বাইরে একটা কাপড় হবে। ভিতরে কাপড়টা কেটে দেবে, উপরে কাপড়ের মাপে রাখবে। এই যে হ্যান্ডেলের কাপড়টা দেখছেন, এই কাপড়টাকে আমি 4 ভাঁজ দেবো। ভিতরে একটা কাপড় থাকবে, না হলে হ্যান্ডেলটা একটু পাতলা হয়ে যাবে। পাতলা হলে হ্যান্ডেলটা সোজাভাবে থাকবে না, ওই জন্য 4টে ভাঁজ দেবে। কেউ যদি কাজ শিখে, তারপরে দেখুন উপরে পাটটা প্রথমে চেনটা লাগাতে হবে। তা চেনটা আমি বুট করে বসাবো, মোটা দিকটা নিচে, ঠিক আছে? মোটা দিকটা নিচে থাকবে, একটা সাইডে চেন হবে, ব্যাস। এবার চেনটা ঘুরিয়ে আমি চাপ দেব। চাপটা না দিলে হবে না, চাপটা দিতে হবে। এবার এইটার পরে দ্বিতীয় পাটটা লাগাতে হবে, উপরে সাদা পাটটা। সাদা পাটটা আমি তলায় দেবো, আর উপরের ঠিক চেনটা সে উল্টো করেই আমি দেবো। বুট করে চেনটাকে বসাবো, ভিতরে কিন্তু তলায় কিন্তু সাদা পাটটি দেওয়া আছে। এই সাদা পাটটা এবার হয়ে গেলে, এবার দেখুন চাপ দিচ্ছি, দেখুন ঘুরিয়ে চাপ দেবো। চাপ সেলাইটা দিতেই হবে, অবশ্যই দিতে হবে। একটা ঢাকনা হয়, কিন্তু ঢাকনাটা দিইনি, পকেটে একটা ঢাকনা হয়, ঢাকনাটা দিইনি আমি। ব্যাস, দেখছেন চাপ সেলাইটা দিচ্ছি। কেউ যদি অর্ডার দিতে চান ব্যাগের, ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া আছে। এবার হ্যান্ডেলে মাপটি নিয়ে নিতে হবে। হ্যান্ডেলে মাপটি নিয়ে এবার উপরে একটা, ভিতরে যে সাদা পাটটি বসবে সেটা উপরে ধরতে হবে, উপরে বসাতে হবে। এবার দেখুন হ্যান্ডেলটা আমি বাইরের দিক দিয়ে দিলে কিন্তু হবে না, হ্যান্ডেলটা ভিতরে দিক দিয়ে দিতে হবে, ভিতরে দিয়ে দিতে হবে। কারণ যখন আমি উল্টাবো তখন কিন্তু হ্যান্ডেলটা বাইরে চলে আসবে, আর যদি আমি বাইরের দিকে দিই তাহলে ভিতরে ঢুকে যাবে। দেখুন হ্যান্ডেলটা এই যে ঘোরাচ্ছি, উপরের দিক দিয়ে হাত দিয়ে কিন্তু উপরের দিক দিয়ে আসতে হবে, ঘুরে গেলে কিন্তু হবে না। ওই জন্য হ্যান্ডেলটি সবসময় দেখে নেবে। ব্যাস, দেখেছেন উপরে কিন্তু পাতলা পাটটা দেওয়া হচ্ছে, আর ভিতরে আমার মেন পাটটা। দেখুন ঘুরিয়ে ওই সাইডে যেভাবে হ্যান্ডেলটি লাগালাম, ঠিক এই সাইডেও ঠিক একইভাবে হ্যান্ডেলটি আমার বসাতে হবে। দেখুন, এই দেখুন হ্যান্ডেলটি ভিতরের দিকে যাবে, উপরে কিন্তু আমার পাতলা পাটটা, ঠিক আছে? এইবার আমি সেলাইটা হয়ে যাওয়ার পরে এবার আমি উল্টে দেব। দেখুন উল্টাচ্ছি, দেখুন উল্টাচ্ছি। দেখেছেন, বললাম না যে ভিতরের দিকে হ্যান্ডেলটা বাইরের দিকে আসবে, আর যদি তুমি ভিতর দিকে না দাও হ্যান্ডেলটা কিন্তু বাইরের দিকে আসবে না, বাইরের দিকে আনতে হবে। এবার দেখুন আমি চেনটা বসাবো। চেনটা বসানোর জন্য আমার কিন্তু চেনটাকে দুভাগ করতে হবে, দুটো ভাগ করতে হবে। ব্যাস, মোটা দিকটা যেটা থাকবে সেটা উপরের দিকে থাকবে, বুঝতে পেরেছেন? মোটা দিকটা সবসময় উপরের দিকে থাকবে। আর এইবার বসানোর সময় দেখুন আমার কিন্তু ব্যাগটা উল্টানোই থাকবে, উল্টানো থাকবে। পাতলা পাটটা উপরের দিকে থাকবে, আর মোটা পাটটা নিচের দিকে থাকবে। এবার শেষের দিকে এসে আমি কিন্তু পুরোটা সেলাই দেবো না, কিছুটা বাকি রাখবো। কারণ আমি যখন সাইড সেলাই করব তখন কিন্তু আমার কিছুটা বাকি রাখতে হবে। এবার দেখুন এই সাইডের চেনটা যখন লাগাবো, বসাবো, এই সাইডের চেনটা যখন বসাবো তখন দেখবেন আমার কিন্তু ওই সাইডে যেভাবে মাপটা দিয়েছিলাম সেইভাবে দিলে কিন্তু হবে না। কারণ ওইভাবে যদি দিই তাহলে কিন্তু হবে না। আমার কি করতে হবে, ওই সাইডে দেখুন বাড়তি আছে, ঠিক আছে? ওই সাইডে আমার বাড়তি আছে, তাই সেইভাবে আমার দিতে হবে। চেনটা ঠিক আমার এইভাবে দিলে কিন্তু হবে না, এইভাবে দিলে হবে না, যেহেতু আমার ওই সাইডে বাড়তি আছে। তাই বাড়তিটা, হ্যাঁ, ওই দিকে ঠেলে দিতে হবে, আর এদিকটা সমান সমান রাখতে হবে। এবার দেখুন সাইডটা বসাচ্ছি। সাইডটা বসিয়ে আমি কিন্তু মিডিল থেকে বসাবো, কোনাটা ঘোরাবো আমি। মিডিলে কাপড়টা আমার স্থির থাকবে, সাদা পাটটা ধরে টানতে হবে, ভাঁজটা আমার 2 আঙুল রেখে ভাঁজটা দিতে হবে, ভাঁজটা আমার 2 আঙুল রেখে ভাঁজটা দিতে হবে।
এবার দেখুন এই সাইডটা আমি বসাবো ঠিক একইভাবে। ভাঁজটা ঠিক সেইভাবে ধরতে হবে আমার, ভাঁজটা বসিয়ে তারপর ঠিকভাবে বসাতে হবে। এবার দেখুন, এবার লাল পাটটা আমার স্থির রেখে সাদা পাটটাকে ধরে টানতে হবে, কোনাকুনি আসতে হবে, সোজা এসে কোনাকুনি আসতে হবে, তারপরে সাদা পাটটা ধরে টানতে হবে আস্তে আস্তে, তারপরে কোনাকুনি উঠে ঘুরে যেতে হবে, ঠিক এইভাবে। এখানে কিন্তু চাপ দিতে হবে না, কারণ সাইডে আমার একটা কাপড় বসবে। দেখুন ঠিক মিডিলে কিন্তু চিহ্ন দিয়ে নিতে হবে, অবশ্যই চিহ্ন দিতে হবে, দুটোরই মিডলে চিহ্ন দিতে হবে, পট্টিরও চিহ্ন দিতে হবে, বডিরও চিহ্ন দিতে হবে, তারপরে মিডলে মিশাতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক একইভাবে সেলাই করতে হবে। এটাও ঠিক 2 আঙুল, ওইটা যেমন ভাঁজ হয়েছে এইটাও ঠিক একইভাবে ভাঁজ করবে, যেন দুটো ভাঁজ সমান থাকে। দেখেছেন কেন সাইডে আমি ফাঁকা রেখেছিলাম? এই দেখুন চেনটা কিন্তু আমার উঠে যাচ্ছে। ঠিক আছে, এক সাইডের চেন কিন্তু সেলাই করবে আর এক সাইডের চেন সেলাই হবে না। এবার দেখুন ভাঁজটা আমি ঠিক সেইভাবে দিয়ে একইভাবে লালটা আমি মেন বডিটা যেটা সেটা টান রাখবো, আর সাদাটা ধরে টানবো, আমি সাদা পাটটা ধরে সাইডটা ধরে আমি টানবো, ব্যাস একইভাবে। ব্যাস এইটা হয়ে গেলেই আমার হয়ে গেল, ব্যাগটি আমার তৈরি হয়ে গেল। এবার সাইড পাটটা পরে লাগাবো। ওকে, বাই।